যারা তৃণমূল কংগ্রেসকে এত কিছু হওয়ার পরেও যারা সাপোর্ট করছেন, তাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, ভাই আপনাদের ভেতরে কি আদৌ কিছু আছে? মান সম্মান লজ্জা কিছু কি বেঁচে আছে আপনাদের ভেতরে? বা আদৌ কি জানেন যে কি হচ্ছে না হচ্ছে রাজ্যে? একটুও ইন্টারেস্ট আছে? ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি না, ইনফ্রাস্ট্রাকচার ছেড়েই দিন, ওটা আপনাদের সিলেবাসে না, ওটা পরে বলছি আমি। একটা সিম্পল মানে স্কিম, মানে সোশ্যাল স্কিমও এখানে ঠিক করে সার্ভিস প্রোভাইড করা হয় না, ঠিক আছে? একটা যখন কেন্দ্র সরকার যখন আয়ুষ্মান, একটা একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যখন কেন্দ্র সরকার যখন আয়ুষ্মান ভারত যে স্কিমটা এখন চালু করেছিল, সেটাও ওয়েস্ট বেঙ্গলেও লাগু হতো, ঠিক আছে? যেহেতু এই স্কিমটার জন্যে কোনো মানুষ বিজেপিকে ভোট না দিয়ে দেয়, সেই কারণে মমতা ব্যানার্জি এই স্কিমটাকে পশ্চিমবঙ্গে লাগু হতে দিল না। মানুষ মরলে মরুক কেন, কিন্তু বিজেপিকে যেন ভোট না যায়। ভাবুন কেমন মেন্টালিটি, সে মানুষ মরে যাক, বিজেপিকে যেন ভোট না যায়। সেইটাকে রিপ্লেস করে স্বাস্থ্যসাথী যে প্রকল্পটা সেটা আনা হলো, ভাবলো যে এটা রাজ্য হ্যান্ডেল করতে পারবে। দিয়ে কিছু বছর ঠিক করে চললো। দিয়ে যখন দেখলো যে পশ্চিমবঙ্গের সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটাই নেই যে এরকম একটা স্কিমকে মানে লাগু করতে পারবে রাজ্যে, তখন আস্তে আস্তে যে সার্ভিসেসগুলো ছিল সেগুলোই তুলে দিল। এখন একটা বড় অপারেশনও স্বাস্থ্যসাথীর আন্ডারে কভার হয় না, ঠিক আছে? একটাও বড় অপারেশন বা কোনো যদি কিছু কারো প্রবলেম হয়, একটা কিচ্ছু কভার হয় না। এতে মানুষ, কতগুলো মানুষ মারা যাচ্ছে আর কত ফাইন্যান্সিয়াল স্ট্রেন আসছে, সে তো আপনারা বুঝতেই পারছেন। আর সরকারি যেই হসপিটালগুলো যেগুলো থাকে, কত ভালো পরিষেবা দেওয়া হয় সে তো দেখতেই পাচ্ছেন। সন্দীপ ঘোষের মতো লোকের অভাব নেই সেখানে। ইনফ্রাস্ট্রাকচার ভাই নিজে কোনো কাজ করবে না, ঠিক আছে? অন্য কেউ যখন কাজ করতে চাইছে সেটাকে আটকাচ্ছ কেন? যখন টাটা যখন একটা ফ্যাক্টরি আনতে গেছিলো সিঙ্গুরে, সিঙ্গুরে ভাই আমি বুঝতে পারছি যে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন কম্পেনসেশনটা ঠিক করে দেওয়া হয়নি, কিন্তু সেটাকে পরে ট্যাকেল করা যায়। সেই যে একটা গোটা অটোমোবাইল যেই হাবটা আসতো না, সেটাতে প্রচুর এমপ্লয়মেন্ট প্রোভাইড হতো, ঠিক আছে? ওটাকে জোর করে সরালো শুধুমাত্র পাওয়ারে আসার জন্য। দিয়ে সেখানে এখন একটা মাছের ভেড়ি বানিয়ে দিয়েছে, মাছ খাইবার। এত বড় একটা ফ্যাক্টরি সরিয়ে কিভাবে এতগুলো মানুষের একটা চাকরি খেয়ে নিল, দিয়ে এখন একটা মাছের ভেড়ি বানিয়ে দিয়েছে সিঙ্গুরে, ওরকম একটা জায়গা, ওরকম একটা প্রাইম লোকেশনে, ন্যাশনাল হাইওয়ে 19-এর একদম কাছে অবস্থিত, ঠিক আছে? মেট্রোর প্রজেক্টে যদি কথা বলেন, ভাই কলকাতা মেট্রোকে মমতা ব্যানার্জি প্ল্যান করেছিল শুধুমাত্র 2011-র ইলেকশনে জেতার জন্য, এছাড়া অন্য কোনো কারণ নাই। এতই যদি ভালোবাসা থাকতো কলকাতার জন্য, তাহলে কোনোদিন এতগুলো প্রজেক্টও আটকাতে যেত না, ঠিক আছে? প্রচুর আটকেছে, প্রচুর। সে গ্রিন লাইনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিল, অরেঞ্জ লাইনেও প্রচুর প্রবলেম এসছে। বারাসাত মেট্রোটাকেও আটকাচ্ছিল, সেখানে মোদিজি এসে সেটাকে আন্ডারগ্রাউন্ড করে দিল 2021-এ, অফকোর্স ইলেকশনের জন্যেই ওটাকে আন্ডারগ্রাউন্ড করলো বলে তাই, নাহলে সেটাও যেত। ব্যারাকপুর মেট্রো তো মনেও হয় না কোনো দিন আর হবে। কল্যাণী এয়ারপোর্ট ভুলে যান, সাগর পোর্ট ভুলে যান, সব ভুলে যান, কোনো কিচ্ছু হবে না। 4খানা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে প্রপোজড আছে বেঙ্গলের জন্য, ঠিক আছে? এখন অবধি ওটা ল্যান্ড অ্যাকুইজিশন স্টার্ট হয়নি। আপনারা মানে মানে যারা টিএমসিকে সাপোর্ট করছে, তো আমি আমি প্রথমে ভাবি যে ভাই আপনারা আদেও কিছু বোঝেন, আদেও কিছু খবর রাখেন কি হচ্ছে না হচ্ছে? একটু হলেও ইন্টারেস্ট, একটু, বেশি নয়, একটু। আর অনেকে মানে বলে যে ভাই কলকাতায় প্রচুর কোম্পানি আসছে, ভাই প্রচুর। ভাই একটা কথা বলছি, যেই কল্যাণী এবং সল্টলেক যেটা আছে না, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রজেক্ট, ঠিক আছে? উনি চালু করেছিলেন ওটা। নিউ টাউন যেটা আছে, নিউ টাউন হচ্ছে সিপিএম এর প্রজেক্ট। যেই ল্যান্ডের ওপরে আজকে ইনফোসিস নিজের ক্যাম্পাস বানাচ্ছে, হ্যাঁ, বেঙ্গল সিলিকন ভ্যালি যেসব হচ্ছে না, সেগুলো সব সিপিএম এর প্রজেক্ট, ঠিক আছে? আমি কোনো সিপিএম এর কর্মী নই, কোনো বিজেপির কর্মীও নই, নিউট্রাল অ্যাঙ্গেল থেকে বলছি। এইগুলো সব ওদের প্রজেক্ট ছিল, ওরা ল্যান্ড অ্যাকুইজিশন করেছিল, যেটার ওপরে আজকে কাজগুলো হচ্ছে, যেটার জন্য অনেক মানুষ খেতে পাচ্ছে, চাকরি পাচ্ছে, ঠিক আছে? এইগুলো মমতা ব্যানার্জির কোনো প্রজেক্ট নয়, প্রথমেই বলে রাখি। এই ল্যান্ড অ্যাকুইজিশনগুলো অনেক আগে থেকেই করা ছিল।
রেলের কতগুলো প্রায় 58,000 crore প্রজেক্ট আটকে আছে পশ্চিমবঙ্গে। রেলমন্ত্রী কতবার চিঠি লিখেছে জানেন পশ্চিমবঙ্গ সরকারকে? 4বারের থেকেও বেশি। ভাই রিপ্লাই দিচ্ছে না, মানে সে না সিন করে রিপ্লাই দিচ্ছে না, সে না হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে ওনাকে। মানে ভোটের জন্য মানুষ কি না কি করতে পারে। যখন দেখবে যে রেল পরিষেবা এতগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, তখন লোকে কেন্দ্র সরকারকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, ওই জন্য তার থেকে ভালো আটকে দেয়। মানে ভাবুন কিরকম মেন্টালিটি। মানে ন্যাশনাল হাইওয়ে 14-এর এক্সপেনশন তো মনে হয় না কোনোদিনও হবে। ন্যাশনাল হাইওয়ে 12-এর এক্সপেনশনটাও এখনো কমপ্লিট হয়নি। সে এতদিনে মনে হয় ওই বারাসাতের এরিয়ার টেন্ডারটা বেরিয়েছে, সেটাও সরকারি জমি। ল্যান্ড অ্যাকুইজিশন ওইখানেরও কমপ্লিট হয়নি। ওগুলো সবই সরকারি জমি, ইনক্রোচমেন্টসে ভর্তি আছে। ঠিক আছে। আর যেইভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে, মন্দির ভাঙা হচ্ছে, এখানে কেউ মানে এখানে হিন্দুরা এত ভয় থাকে পশ্চিমবঙ্গে, আপনারা বিশ্বাস করবেন না। এখানে কেউ কোনো কথা বলতে পারে না, এটা ভেবে যে এক্ষুনি গুন্ডা ভাড়া করে মেরে দেবে। এত ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের। এখানে কেউ ভয় কিছু বলতে পারে না। এখানে হিন্দুরা প্রচুর ভয় থাকে। এখানে যদি কোনো মুসলিম মানে র্যাডিক্যালস যারা আছে, আমি প্রত্যেকটা মুসলমানের কথা বলছি না, যারা র্যাডিক্যালস, তারা যদি কালকে এসে কোনো মন্দির ভেঙে দেয় না, এখানে প্রোটেস্ট করার জন্য কেউ নাই ভাই। এখানে প্রচুর টেরারিস্টরা থাকে। কাশ্মীরের পরে এইটা হচ্ছে, আমি তো বলবো কাশ্মীরেরও আগে। কাশ্মীর হচ্ছে একটা মানে পপুলার জায়গা। জম্মুর কথা বলছি না, কাশ্মীরের কথা বলছি। বিকজ ওখানে অনেক মুসলিম থাকে, প্লাস পাকিস্তানের কাছে। কাশ্মীরের পরে বা কাশ্মীরের আগেও হতে পারে, এটা হচ্ছে টেররিস্টদের একটা লঞ্চ প্যাড। ঠিক আছে। বাংলাদেশের বর্ডার এখনও সিল করা নেই। ওখানে সিম্পল নর্মাল কোনো তার ছাড়া বিএসএফরা প্রোটেকশন দিচ্ছে। কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো জাল নেই, কিচ্ছু নেই, কোনো প্রোটেকশন নেই। যে যখন খুশি ঢুকে পড়তে পারে। আর কিছু বললেই বলবে দেখো এই রাজ্য হচ্ছে, ওই রাজ্য হচ্ছে। ভাই তোর রাজ্যে কি হচ্ছে তোকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে? তুমি মানে বলছে যে আমাদের এখানে রেপ কেন হবে না? এই রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ হচ্ছে, মহারাষ্ট্রে রেপ হচ্ছে, আমরা কেন রেপ করবো না? এই হচ্ছে তৃণমূলের নেতাদের বক্তব্য। জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন রেপ হয়েছে, কেন মার্ডার হচ্ছে, কেন এই টেররিস্টগুলো ঢুকছে, আর এরা বলছে কেন ওই রাজ্যে ঢুকছে, কেন আমরা কেন ঢোকাবো না? এই হচ্ছে বক্তব্য। ভাই বিএসএফেও প্রচুর বেশি কারাপ্টেড অফিসার্স আছে, কিন্তু যেহেতু এই এই যে সিম্পল এই যে জিনিসগুলো, এই যে পার পাচ্ছে না ফ্রম স্টেট গভর্নমেন্ট, বিকজ দেখুন এইগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো করে না, সেন্ট্রাল গভর্নমেন্ট করে না এগুলো। এইগুলো ভেতরে ভেতরে কারাপ্টেড অফিসার্সরা করে। এই স্পেসটা কেন পাচ্ছে জানেন? বিকজ এখানে স্টেট গভর্নমেন্ট কোনো মানে কোনো ইয়েই দিচ্ছে না, না কোনো সিলিংয়ের ব্যাপার নেই, কোনো বর্ডার সিলিংয়ের ব্যাপার নেই, কোনো প্রসিডিওর নেই। এখানে কারাপ্টেড পুলিশ অফিসার্সে ভর্তি ভাই। এখানে কালকে যদি কারো মার্ডার হয়ে যায় না, এফআইআর নেওয়ার জন্য কেউ নেই ভাই। এইখানে সবাই নিজের প্রোটেকশনে থাকে, সব নিজের নিজের দায়িত্বের। কালকে যদি কারোর পশ্চিমবঙ্গে মার্ডার বা রেপ হয়ে যায় না ভাই, এখানে বাঁচানোর জন্য কেউ নেই। এখানে কোনো পুলিশ এফআইআর নেয় না। এখানে বাঁচতে হবে নিজের মানে দায়িত্বে। এরকম অবস্থা, কেউ এফআইআর নেয় না এখানে, কেউ এফআইআর নেয় না। মার্ডার হোক, রেপ হোক, কেউ এফআইআর নেয় না। এরকম অবস্থা। সব সুইসাইড বলে কাটিয়ে দেয়, যদি কেউ মরে যায় সেটাকে সুইসাইড বলে কাটিয়ে দেয়। এরকম অবস্থা এখানে। ইন্ডাস্ট্রি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। মানে এখন পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে 1,44,000 সামথিং। ঠিক আছে। এটা 2014-এ ছিল 1,21,000। মানে 10 বছরে মাত্র 10,000 অ্যাক্টিভ কোম্পানিজ বেড়েছে, মাত্র রেজিস্টার্ড। মাত্র 20,000 বেড়েছে। আর উত্তরপ্রদেশে 2014-এ ছিল 39,000 রেজিস্টার্ড কোম্পানিজ অ্যাক্টিভ। আর সেটা এখন পশ্চিমবঙ্গকে রিসেন্টলি ছাড়িয়েছে, যে কারণে আমি আজ এই কথাগুলো বলছি। ভাই কোম্পানি ফাম্পানি বাদ দিন, ওইগুলো আপনাদের ধারা কোনোদিনও হবে না, এই গভর্নমেন্টের ধারা কোনোদিনও হবে না। বাট এই সিম্পল জিনিসগুলো যদি প্রোভাইড না করতে পারে ভাই, আমি কি বলবো আমি জানি না। এর পরেও যে এত সাপোর্ট আসে, কিভাবে আসে আমি বুঝতে পারছি না। কিভাবে পসিবল একটা মানুষের পক্ষে? একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন কি অবস্থা হচ্ছে রাজ্যের। বিজেপি আগে আমি সাপোর্ট করছি না, বাট দে আর বেটার দ্যান দিস।
এরকম গভর্নমেন্ট ভাই জগতে কোথাও নেই। পশ্চিমবঙ্গ বেঁচে আছে বিকজ অফ ইটস ইনবিল্ট ইনফ্রাস্ট্রাকচার, যেটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টই বানিয়েছে। সে হাওড়া স্টেশন হোক, শিয়ালদা হোক, কলকাতা এয়ারপোর্ট হোক, যাই হোক, সব রাজ্য সরকার আজ অবধি কিচ্ছু করেনি, এখানে তৃণমূলের সরকার। ইনফ্যাক্ট যেই দুর্গাপুর এয়ারপোর্ট যেটা আছে সেটাও সিপিএমেরই প্রজেক্ট ছিল, ঠিক আছে? কমপ্লিট হয়েছে 2013-এ, কিন্তু প্রজেক্টটা ছিল সিপিএমেরই। এর নিজে ভাই আজ অব্দি কিচ্ছু করেনি। ভেবেছিলাম তাজপুর পোর্টটা হবে, সেটাও তো কেমন করে ঝুলিয়ে দিল এই আদানির চক্করে। ভাই মারবি সবাইকে, কি বলবো। ইনফ্যাক্ট এই আবাস যোজনাটা আমি আপনাদেরকে বলছি, এটা প্রথমে গীতাঞ্জলি বলে চালাচ্ছিল, ঠিক আছে? এই যে আবাস যোজনাটা আছে না, এটাকে প্রথমে গীতাঞ্জলির নামে চালাচ্ছিল। তো যখন দেখলো সেন্টার টাকা দেওয়া বন্ধ করে দিল, তখন এখন আবাস যোজনা ঢুকিয়েছে। একটু রিসার্চ করে দেখবেন, অনেক কাণ্ড কারখানা আছে। আজ থেকে হচ্ছে না, অনেক দিন ধরেই এই স্ক্যামটা হচ্ছে। গোটা রাজ্যের সাথে স্ক্যাম হচ্ছে। একটু ভেবে দেখুন কি অবস্থা করেছে, আর কি হচ্ছে, আর কে বাঁচাবে এগুলোর থেকে। আর এত কিছুর পরেও সাপোর্ট আসছে ভাই। একটু লজ্জা, একটু লজ্জা রাখুন মাথায়, যারা যারা এখনও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছেন।